প্রাকৃতিক অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেট। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট ছিল কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন স্পট সাদা পাথর। এই সাদা পাথর একসময় ছিল সিলেটের পর্যটনের এক অনন্য নিদর্শন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ধলাই নদের জল আর এই নদ দিয়ে ভারত থেকে আসা ছোট বড় পাথরে সাজানো এই অঞ্চল হাজার হাজার পর্যটককে মোহিত করে। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসতেন এই জল পাথরে ঘুরে বেরিয়ে প্রকৃতির ছোঁয়া নিতে। কিন্তু আজ সেই সাদা পাথরের রাজ্য পরিণত হয়েছে এক নিষ্প্রাণ বিরান ভূমিতে। গত বছর ৫ আগস্ট সরকার পতনের পরবর্তী সময়ে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়লে সেদিন থেকেই শুরু হয় সাদা পাথর লুট। গত বছর ১২ অক্টোবর এই পাথর লুট নিয়ে খবরের কাগজে একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়। তৎকালীন সময় সরেজমিনে গিয়ে দেখা যায় ৫ আগস্ট থেকে টানা শত শত বার্কি ও স্টিল বডি নৌকা দিয়ে পাথর লুট হচ্ছে। তৎকালীন কোম্পানীগঞ্জের ইউএনও আবিদা সুলতানা জানিয়েছিলেন ৫ আগস্ট থেকে সাদা পাথর ও আশেপাশের এলাকা থেকে প্রায় ২০ কোটি টাকার পাথর লুট হয়েছে। সেই ৫ আগস্ট থেকে শুরু হওয়া পাথর লুটপাট এখনও চলমান রয়েছে। প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। প্রতিদিনই দিনের আলোতে চলছে পাথর লুটপাট। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় এখন পর্যটনের মূল অংশে গর্ত খুঁড়ে লুট শুরু হয়েছে পাথর। সাদা পাথর পর্যটন কেন্দ্রের মূল অংশ থেকে ২ সপ্তাহে অন্তত কয়েক কোটি টাকার পাথর লুট হয়েছে বলে স্থানীয় লোকজনের ধারণা। মাটি সরিয়ে গভীর থেকে পাথর তোলা হচ্ছে। এর ফলে ভূপৃষ্ঠে তৈরি হচ্ছে চোরাবালি ও গর্ত, যা পর্যটকদের জন্য হয়ে উঠছে প্রাণঘাতী। পর্যটন কেন্দ্র সাদা পাথর আমরা রক্ষা করার লাগে অনেক চেষ্টা করি, কিন্তু প্রশাসনের কোনো হস্তক্ষেপ নাই। বিজিবির সামনে দিয়ে হাজার হাজার নৌকা উঠে, আমরা গিয়া দিয়া দেওয়া লাগে, অথচ বিজিবি আয় না। উপজেলা প্রশাসন একবারে নীরব। আমরা এখন জেলা প্রশাসনের কাছে আমরা দাবি যে আমরা সাদা পাথর রক্ষা হইতো, পাথর খেকুদের হাত থেকে আমরা সাদা পাথর রক্ষা হইতো, পর্যটক যেন আগরলাখান আইয়া সুন্দর পাইতো। বর্তমানে সব কালা পাথর বানাই লিছে, আগর সাদা পাথর আর সাদা পাথর হয়েছে না। বিগত দিনে দেখেছি যে এখানে অনেক পর্যটক ভিড় জমতো, আসছো, বড় বড় পাথর ছিল, এখন ওরকমটা নাই। আগে এখানে প্রচুর পাথর ছিল, কিন্তু এখন সে তুলনা মোতাবেক এখন কোনো পাথরই দেখতেছি না, একদম কম। আগে অতিরিক্ত পাথরের জন্য আমরা হাঁটতে একটু কষ্ট হইতেছে, কিন্তু তারপর আমরা মজা লাগছে আইসা দেখতে, এটা খুব ভালো লাগতো। কিন্তু এখন সব কালো পাথর আর পাথর ওই পরিমাণ নাই, একবারে বেশ সুন্দর লাগতেছে, বুঝছেন নি? ওই আগের মতো সুন্দর আর ভালো লাগতেছে না এই জায়গাটা। এখানে আমরা ছোটোবেলা এসেছি, ছোটোবেলা দেখেছিলাম সাদা পাথর ভরপুর ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সাদা পাথর অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে সরকারি নিয়ম না মেনে, এবং এগুলাকে প্রশাসন দেখছে না। কেন এটা আমরা বলতে পারতেছি না। পর্যটন কেন্দ্রকে রক্ষা করতে হলে অবশ্যই প্রশাসন এবং সরকারকে সুন্দর পদক্ষেপ নিতে হবে, এবং অবৈধ এবং চোরাচালান পাথর যেন না হয় এগুলো সরকারকে দেখতে হবে। পুরো এলাকা যেন এক মরণ ফাঁদ। উদ্বেগজনক বিষয় হলো সাদা পাথর এলাকায় বিজিবি ফাঁড়ির সামনে প্রতিদিন শত শত নৌকা দিয়ে পাথর নিয়ে যাওয়া হলেও বিজিবির ভূমিকা থাকে নীরব। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।